মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের চেক বিতরণ ধলাইয়ে ১৫ দিনের মধ্যেই বরাক উপত্যকায় চেক বিতরণ সম্পন্ন হবে জানালেন মুখ্যমন্ত্রী। ধলাই বিধানসভা এলাকার বর্জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ময়দানে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান এর অধীনে প্রায় ২০,০৯৯ জন মহিলার হাতে ১০,০০০ টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, মহিলারা এই আর্থিক সহায়তা কাজে লাগিয়ে সফলভাবে ব্যবসা গড়ে তুলতে পারলে পরবর্তী পর্যায়ে ২৫,০০০ টাকা, এরপর ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত সহায়তাও প্রদান করা হবে। তিনি বলেন, সরকারের লক্ষ্য রাজ্যের প্রতিটি মহিলাকে লাখপতি বাইদেউ হিসাবে গড়ে তোলা। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, ধলাই বিধানসভা এলাকায় অতিরিক্ত ৩,০০০ মহিলাকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে কলেজ ছাত্রীদের মতো কলেজের ছাত্ররাও সরকারি আর্থিক সহায়তা পাবে। চা বাগান এলাকায় বসবাসকারী পরিবারদের জমির পাট্টা বিতরণের কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ১৫ দিনের মধ্যেই বরাক উপত্যকার সকল উপভোক্তার মধ্যে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বিতরণ সম্পন্ন হবে। শিলচর প্রস্তাবিত উড়াল সেতু প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, যথেষ্ট জনসমর্থন পাওয়া গেলে উড়াল সেতুর নির্মাণ শুরু হবে। বিরোধিতা অব্যাহত থাকলে প্রকল্পটি অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। সাপোর্ট করিলে হ'ব, যদি বিৰোধিতা কৰে তো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰোঁ। সাপোর্ট কৰিলে হ'ব, বিৰোধিতা কৰিলে নহ'ব। এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছোঁ। পাব্লিকে বিচাৰিলে হ'ব, নিবিচাৰিলে নহ'ব। এতিয়া মইতো নিউট্ৰেল মানুহ, আমিতো ঝগড়ায় পড়বেন না। পাবলিকে ডিসিশন আমাকে দিবেন, তখন আমি কাজটা শুরু করবে। আমি রেডি হয়ে আছে, কন্ট্রাক্টর রেডি, টাকা রেডি। আপনাদের বললে কাল থেকে শুরু করেন, আমি কাল থেকে শুরু করতে পারবো, কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না। হ্যাঁ, তো পাবলিক সাইটও হবে। হ্যাঁ, আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন, কেন তারপরে আমি বিতর্কে পড়তে চাই না। ধলাই এখন আপনার নাম এক নম্বরে আছে। হ্যাঁ, আপনি কোন জায়গার? শোনায়, ঠিক আছে, না হলে আপনাকে দিয়ে দিলাম। 108টা ব্যাপারটা প্রাইভেটের সঙ্গে, আমার সঙ্গে কিছু নাই। এটা ওরা আমার এমপ্লয়ি না হয়, ওইটা EMRI এমপ্লয়ি। ওর আন্দোলনটা ওনার এগেনস্টে, আমার সঙ্গে আমার এগেনস্টে এটা আন্দোলন না। আমি টেন্ডার করে, টেন্ডারে যত টাকা ওনাকে দেওয়ার প্রয়োজন আছে আমি দিয়ে দিয়েছি। এখন টাকাটা নেওয়ার পরে ওরা কি রকম এমপ্লয়িকে দিয়ে না দিয়ে ওইটা ওনার ব্যাপার, ওইটাও ব্যবস্থা হয়ে যাবে। শিল্প প্রতিষ্ঠা করে উদ্যোগপতিরার একটা ইন্টারেস্ট থাকতে হবে। এখন আমি এই জায়গায়ও একটা ইনভেস্টমেন্ট কনক্লেভ করে দিব, তারপরে ইন্টারেস্টটা হয়ে যাবে। ওইটাও হবে, কৌশিক ব্যবস্থা করে আছে। এখন দেখুন, আমি সিজগুলা ইলেকশনের সঙ্গে ইসকু ইনভলভ করবেন না, অটোমেটিক হয়ে যাবে। আসাম গভর্নমেন্ট মিন আসাম গভর্নমেন্ট, ইলেকশনের পরেও আসাম গভর্নমেন্ট, আগেও আসাম গভর্নমেন্ট। গরিব শিল্পীরা এখন আমাকে বললাম তো, এটা আমি নোট করে নিয়েছি। আপনারা ভালো থাকুন, হ্যাঁ, সবাই ভালো থাকুন।